আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা মুরগির পাতলা ঝোল রান্না করে। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু এলাচ, পরিমাণ মতো একটু দারচিনি, এবার দিয়ে দিব সামান্য একটু মেথির গুঁড়া। মেথির গুঁড়োটা জাস্ট ফ্লেভারের জন্য দিই আমি। এবার মুরগিগুলো দিয়ে দিব, মুরগিগুলো একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিব হলো লবণ, দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিলাম। যেহেতু আস্তা এলাচ দারচিনি দিচ্ছি, এখানে জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি একটু গরম মশলার গুঁড়া দিলাম। এবার পরিমাণ মতো পেঁয়াজ দিব, পেঁয়াজটা অল্পই দিব যেহেতু এটা মুরগির পাতলা ঝোল, তো এখানে বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। আসলে বাহিরে অনেক গরম পড়ছে, তো অল্প একটু ঝোল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাই নেব। বাহিরে অনেক গরম পড়ছে, তো তাই আসলে গরমের মধ্যে খুব মশলাদার খাবার ভালো লাগে না, তাই আমি মুরগি দিয়ে আজকে পাতলা ঝোল করে রান্না করে দিতেছি বাচ্চাদেরকে খাওয়ার জন্য। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য দিই আমি, আমার কাছে ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা পাতলা ঝোলের মধ্যে। এই তো মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর তেলটা বের হয়ে আসছে একদম মুরগি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এবার সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। আপনারা আমার এই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমার মুরগির ঝোলটা কেমন হয়েছে দেখতে, আর লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে মুরগির পাতলা ঝোল, স্বাস্থ্যসম্মত একটা খাবার গরমের মধ্যে।